দই তো আমরা সবাই খেয়েছি, কিন্তু গঙ্গারামপুরের দই সত্যি খুব বিখ্যাত এবং সুস্বাদু। দুধকে 5 থেকে 6 ঘন্টা ফোটানোর পর এই গঙ্গারামপুরের দই তৈরি হয়। তো বন্ধুরা, আজ আমি একটি ফ্যাক্টরিতে চলে এসেছি যেখানে গঙ্গারামপুরের দই তৈরি করা হয়। তো চলুন আজ দেখে নিই কীভাবে গঙ্গারামপুরের দই তৈরি হচ্ছে। হ্যালো বন্ধুরা, দইয়ের কথা বললে মনে পড়বে গঙ্গারামপুরের দই। গঙ্গারামপুরের দই জগৎ বিখ্যাত। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ যেখানে যান না কেন, দইয়ের নাম বললেই কিন্তু আপনাকে গঙ্গারামপুরের দইয়ের কথাই সবাই বলবে। তো কী রয়েছে এই গঙ্গারামপুরের দই, কীভাবে তৈরি হচ্ছে সেই দেখার জন্যই কিন্তু আজকে চলে এসেছি গঙ্গারামপুরে একটি বিখ্যাত ফ্যাক্টরি যেখানে দই তৈরি হচ্ছে, সেই দইয়ের কারখানায় চলে এসেছি। কী প্রসেসে দই তৈরি হয়, কীভাবে তৈরি হয়, সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিও। হ্যালো বন্ধুরা, এখন আমি ফ্যাক্টরির ভিতরে প্রবেশ করলাম। প্রবেশ করতেই প্রথমে চোখে পড়লো বিভিন্ন আকারের হাঁড়ি, মানে দইয়ের হাঁড়ি অ্যাকচুয়ালি। আর ভিতরে ঢুকে 5টা উনান দেখতে পেলাম এবং উনানের উপরে কিন্তু কড়াই রয়েছে, বিভিন্ন বড় বড় ধরনের কিন্তু কড়াইগুলো রয়েছে। আজকে 2টো উনান জ্বলছে, যেহেতু আজকে এখন যে মার্কেটটা, সে মার্কেটটা এখন খুব একটা দইয়ের জন্য সুইটেবল না, তার জন্য কিন্তু এখন কম প্রোডাক্ট হচ্ছে, তার জন্য এখানে 2টো উনুন জ্বালানো হয়েছে। প্রথমে মার্কেট থেকে কিন্তু দুধ আসে, দুধ আসার পর এই কড়াইয়ে ঢালা হয় এবং এই দুধে এই কড়াইটার মধ্যে যে দুধগুলো রয়েছে কমপক্ষে 5 ঘন্টা কিন্তু ফোটাতে হয়। আর এর মধ্যে এক্সট্রা কোনো কিছু দেয় না, এই দই তৈরি করার জন্য পাউডার দেয় এবং চিনি দেয়। এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে পাউডার। এই পাউডারই কিন্তু দুধটাকে দইয়ে পরিণত করে। এখানে জলের সঙ্গে মিক্সচার করা হয় এবং মিক্সচারের জন্য কিন্তু হাত ব্যবহার করা হয় না। এখানে একটি ড্রিল মেশিন আছে, ড্রিল মেশিন দিয়ে এটাকে খুব সুন্দর করে মিক্সিং করা হয় এবং মিক্সিং করার পর এই পাউডারটা দুধের মতো হয়ে যাবে এবং এই পাউডার দুধটাই কিন্তু অ্যাকচুয়ালি ওই দুধের মধ্যে দিয়ে সেটাকে দইয়ে পরিণত করবে। দেখুন কী সুন্দরভাবে কিন্তু এখানে প্রসেসিং হচ্ছে এবং এই বালতিতে যে পাউডারটা রয়েছে এই পাউডারটাই কিন্তু জলের সঙ্গে মিশিয়ে ওই হাঁড়ি মানে কড়াইয়ের মধ্যে কিন্তু ঢেলে দিবে। এই যে দেখতেই পাচ্ছেন কড়াইয়ের মধ্যে কিন্তু ওই পাউডারটা কিন্তু এখন ঢেলে দিচ্ছে। দেখতে পাচ্ছেন এখন চিনি ঢালছে। এখানে মোটামুটি কত কেজি দুধ আছে এই কড়াইয়ের মধ্যে? 1-1.5 কুইন্টাল না? আর এর মধ্যে চিনি কত মোটামুটি দেওয়া হয়? মানে 2-3 টিন, তাই তো? দেখতে পাচ্ছেন উনানে এখানে রান্না হচ্ছে, মানে দইটা হচ্ছে। কি গরম এখানে, কিন্তু মাত্র 2টো উনান জ্বলছে, তাতে এত গরম থাকা যাচ্ছে না। কিন্তু যখন এই 5টা উনান যখন জ্বলে তখন ইনাদের অবস্থাটা কি হয় একবার কল্পনা করে ভেবে দেখুন তো কী অবস্থায় এরা কাজ করছে। এখন পর্যন্ত আপনারা যেটা দেখতে পেলেন, দুধের মধ্যে পাউডার দিয়েছে এবং চিনি দিয়েছে। নেক্সট কী দেয় সেই প্রসেসটা আপনাদেরকে দেখাবো, পুরো ভিডিওটা আপনারা কিন্তু দেখতে থাকুন। এটা কি? এটা লালি ও দুধের নাকি? ও লাল টাইপের হবে, তাই না? ও হ্যালো বন্ধুরা, আপনারা শুনতে পেলেন যে দইয়ের মধ্যে যে লাল রঙের যে আস্তরণ থাকে, লাল রঙের যে কালার হয়, সেটা কিন্তু এই লালি তৈরি করা হলো। এটা কিন্তু দুধ দিয়েই তৈরি করা হয়। এই লালিটা কিন্তু এই দুধের মধ্যে দেওয়া হলো। এরপর কিন্তু ধীরে ধীরে দইয়ের যে কালার, সেই কালারটা আসবে। তো প্রথমে এখানে কি হলো, প্রথমে দুধের মধ্যে পাউডার দেওয়া হলো, যেটাকে দই তৈরি করে, সেই পাউডারটা দেওয়া হলো। তারপরে চিনি দেওয়া হলো এবং লাস্টে কিন্তু লালি দেওয়া হলো। এবার কিন্তু এই লালি দেওয়ার পর কিন্তু 1.5 থেকে 2 ঘন্টা কিন্তু এরকম ফুটতেই থাকবে কিন্তু এই দুধটা। তারপর ধীরে ধীরে যখন দইয়ের মতো কালার চলে আসবে তখন সেই দই এখান থেকে নিয়ে গিয়ে কিন্তু হাঁড়িতে ঢালা হবে। সেই প্রসেসটাও আপনাদেরকে দেখাবো। হ্যালো বন্ধুরা, আমি পেয়ে গেছি এই কারখানার যিনি মালিক, তার সঙ্গে একটু কথা বলে নেবো, তাকে পেয়ে গেছি। তো ওনার সঙ্গে একটু জেনে নিই এই দই কারখানার সম্বন্ধে, বা এটা কবে থেকে তৈরি হচ্ছে, এই দই কোথায় কোথায় যায়, সেই সমস্ত তথ্যগুলো কিন্তু কাকুর কাছ থেকে জেনে নেব। তো কাকু, এই দই যে ফ্যাক্টরিটা, এটা কি কত বছর ধরে আছে আপনাদের এখানে? এটা মোটামুটি 90 সাল। 90 সাল থেকে না? দিনে মোটামুটি কত কেজি দই এখানে উৎপাদন হয়? দই এখন একটু ডাল বাজার, তো তাও মোটামুটি 2-2.5 কুইন্টাল, আর ক্ষীর 1-1.5 কুইন্টাল, তাও গড়ে এবারে 3.5-4, তাই না বিয়ে যায় না? দই 2-2.5 আর কুইন্টাল 1.5। 2-2.5 কুইন্টাল ডেলি এখানে উৎপাদন হয়, তাই তো? ডেলি
আমার এমনি সিজন হলে 5-7 কুইন্টাল ডেলি চলে। আচ্ছা, আপনার এখান থেকে দই কোথায় কোথায় যায় মোটামুটি? দই এদিকে আসাম, শিলিগুড়ি, জলপাইগুড়ি, ময়নাগুড়ি, ধূপগুড়ি, ইসলামপুর, রায়গঞ্জ, এদিকে কলকাতাও মাঝে মাঝে, কলকাতা পুরাই যায়। ওয়েস্ট বেঙ্গলের বাইরে যায় না? ওয়েস্ট বেঙ্গলের বাড়ি তেমন যায় না, আমরা ওই সৌদি আরবের লোক গেলে নিয়ে যাই। আমেরিকার, যেমন আমেরিকা বাগডোগরায় দিয়েছিলাম 2-4 বার প্লেনে। ওইরা ফির আবার ওই মনে করেন যে ওইখানে নিয়ে যায়, প্যাকেটে করে কাটি নিয়ে নিল, হাড়ি নিল না, ওই আমেরিকা নিয়ে চলে গেল ওরা। তার মানে এখানকার দই বুঝতে পারছেন সৌদি আরব, আমেরিকা পর্যন্ত কিন্তু এখানকার দই যায়। মানে অ্যাকচুয়ালি দই বলতে গেলে গঙ্গারামপুরের দইটাই কিন্তু খুব বিখ্যাত দই। হ্যাঁ, তো কাকুর সঙ্গে কথা বললাম, খুব ভালো লাগলো এবং আরও প্রসেসগুলো জানবো। আপনার এখানে আসলাম, প্রসেসগুলো কীভাবে তৈরি। একটু পরে দেখতে পাবো। হ্যালো বন্ধুরা, এই কারখানার মালিকের সঙ্গে আমরা কথা বলে অনেক কিছুই তথ্য জানতে পারলাম। এখন দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন সাইজের কিন্তু দইয়ের হাঁড়ি রয়েছে। এই হাঁড়িগুলো কিন্তু সাজানোর কাজ শুরু করে দিচ্ছে তারা, কারণ 4 ঘন্টা ধরে কিন্তু এই দুধগুলো ফুটছে এবং প্রায় হয়ে যাওয়ার দিকে আছে দইগুলো। তো সেখান থেকে দইগুলো নিয়ে এসে কিন্তু এখানে এই হাঁড়ির সাইজের যে বিভিন্ন সাইজের যে হাঁড়ি রয়েছে সেই হাঁড়িগুলোতে কিন্তু তারা ঢালবে। হ্যালো বন্ধুরা, এতক্ষণ আপনারা দেখছিলেন দই করার প্রথম প্রসেস, অর্থাৎ দুধটা ফুটানোর যে 5 ঘন্টা, সেই 5 ঘন্টা আপনারা দেখতে পাচ্ছিলেন। এবার কিন্তু দ্বিতীয় প্রসেস আপনাকে দেখাবো। এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, এই ঘরটাকে বলা হয় ভাট্টি। এই যে হাঁড়ি বা ছোটো ছোটো হাঁড়িগুলো দেখতে পাচ্ছেন, দইয়ের যে বিভিন্ন সাইজের হাঁড়িগুলো রয়েছে, এই হাঁড়িতে কিন্তু এখন দুধগুলো ঢালা হবে এবং উপরে যে দেখতে পাচ্ছেন ঢাকনা টাইপের রয়েছে, মানে ডালি টাইপের রয়েছে, সেই ডালিটা দিয়ে কিন্তু ঢাকা থাকবে এবং মাঝখানে যে অংশটা দেখছেন, এই যে মাঝখানে যে অংশটা দেখছেন, এই অংশটা কিন্তু আগুন দেওয়া থাকবে। তো পুরোটাই আপনাদেরকে দেখাবো, দেখতে থাকুন। এবার মোটামুটি প্রথম প্রসেস যেটা, সেই প্রসেসটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার এখানে উনান থেকে কিন্তু আগুন নিয়ে গিয়ে ওই মাঝখানে বলেছিলাম যে এই যে মাঝখানটা, এই মাঝখানে কিন্তু ঢালা হচ্ছে এবং এই মাঝখানে তাপটা যেন বেশি না হয় তার জন্য কিন্তু হাঁড়ি চাপানো হচ্ছে। তাপটা খুব বেশি পরিমাণে কিন্তু যদি না লাগে তার জন্য কিন্তু এই হাঁড়িগুলো চাপানো হচ্ছে। এবার কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার এই যে কড়াইয়ের যে দুধটা রয়েছে, সেই দুধটা কিন্তু এই টিনের মাধ্যমে কিন্তু ঢালা হচ্ছে। দেখতে পাচ্ছেন ওখান থেকে টিনগুলো নিয়ে এসে এখানে কিন্তু প্রত্যেকটা হাঁড়িগুলো যে রয়েছে, সাইজ বিভিন্ন সাইজের হাঁড়ি রয়েছে, সেই হাঁড়িগুলোতে কিন্তু দুধগুলো ভর্তি করা হচ্ছে এবং এখানে জমেই কিন্তু দই তৈরি করা হবে। হ্যালো বন্ধুরা, আমি পেয়ে গেছি এখানকার প্রধান যে কারিগর, যে দই তৈরি করেন, তাকে পেয়ে গেছি আমরা। তো ওনার মুখ থেকে শুনে নেব যে এইটা হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে ভাটি টাইপের, মানে এখানেই দইটা মডিফাই হয়। তো এটা যে কাজ, এইটা কাজটা কিন্তু দাদার কাছ থেকে আমি জেনে নেব। তো এখানে কি কি প্রসেসে এই জিনিসটা হয়? এখানে প্রথমে আগে হাঁড়ি বসায় নিতে হয়। হাঁড়ি বসায় নিয়ে যে মাঝখানে যে একটা খাল আছে, ওই খালের ভিতরে আগুন দিতে হয়। আগুন দিয়ে আবার ঢাকা দিতে হয়, হ্যাঁ, বেশি যেন না হয়। তারপরে এই যে দুধ ঢেলে দিতে হয়, দুধ ঢেলে দিয়ে তারপরে ঢাকা দেবো। ঢাকা দেওয়ার পরে আবার বৈকাল 4টার দিকে আবার এটাকে 12টা বাজে, তার মানে 4টার সময় এটা আবার উঠে দিব। উঠে দিয়ে হাঁড়িগুলো একটু আবার খালি হয়ে যাবে। তারপর আবার ওখানে এনে করে দুধ দিব। দুধ দিয়ে আবার কয়লা টয়লা দিয়ে আগুন টাগুন যদি লাগে দিয়ে ঢেকে দিব। আবার রাতের বেলা উঠে আবার দেখতে হয় জমলো কি জমলো না। তার মানে এই যে তাপটা দেখতে পাচ্ছি, এটা মোটামুটি 12 ঘন্টা এরকম তাপ থাকে, তাই না? তারপরে 12 ঘন্টা থাকার পর তারপরে যেটা জমে যাবে ধীরে ধীরে, তারপরে এটা এখান থেকে তুলে নিয়ে গিয়ে মার্কেটে দোকানে দোকানে দেওয়া হয়। আচ্ছা, ঠিক আছে, আপনাকে ধন্যবাদ, আপনি খুব সুন্দরভাবে বুঝালেন, তার জন্য ঠিক আছে। হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছেন 1 নম্বর ভাটির কাজ কমপ্লিট, তাই 1 নম্বর ভাটিটা কিন্তু বন্ধ করে দিচ্ছে। দেখুন 1 নম্বর ভাটিটা কিন্তু বন্ধ করে দিল এবং এবার 2 নম্বর ভাটির কাছে যাবে। 2 নম্বর ভাটিতে কিছুটা অংশ কিন্তু জমাট বেঁধে গেছে দইগুলো, তার জন্য এক্সট্রা দুধ নিয়ে কিন্তু সেই ভরাট হয়ে যাওয়া অংশটা, উপরের ফাঁকা অংশটা কিন্তু ভরাট করবে। দেখতে পাচ্ছেন যে ফাঁকা হয়ে গেছে যে অংশগুলো, উপরের যে অংশগুলো ফাঁকা হয়ে গেছে সেগুলো কিন্তু ভরাট করছে।
আর এরকম করে কিন্তু 4 ঘন্টা পর পর তারা চেক করবে এবং জমাট বেঁধে গেলে উপরে যে অংশগুলো ফাঁকা হয়ে যায় সেগুলোতে এক্সট্রা করে দুধ ঢেলে সেটাকে কমপ্লিট করবে। তো এরকম 4 ঘন্টা দেখার পর আবার কিন্তু রাতের বেলা একবার দেখবে এবং পুরো 12 ঘন্টা কিন্তু এইভাবে কিন্তু ঢাকা অবস্থায় থাকবে। 12 ঘন্টা ঢাকার পর মোটামুটি জমাট বেঁধে যাবে। জমাট বাঁধার পর কিন্তু এখান থেকে তুলে নিয়ে গিয়ে দোকানে দোকানে ডিস্ট্রিবিউট করবে। তো এই ছিল আজকে আমার ভিডিও, কিভাবে গঙ্গারামপুরের দই তৈরি হয় সেই ভিডিও আপনারা দেখলেন। আশা করছি এই ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আমার ভিডিও যারা প্রথম দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততদিনে সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন, আনন্দে থাকুন।